আমরা যা চিন্তা করি তার উল্টাটা হয়ে যায়, এটা সবসময় হয়েছে। এইবারও তার কোনো ব্যতিক্রম ছিল না। তো শুরুটা ছিল ট্রেন জার্নি দিয়ে। আমরা যাইতেছিলাম ঘোরাঘুরি করার জন্য কয়েকদিনের জন্য, কিন্তু প্রথমটাই শুরু হয় বৃষ্টি দিয়ে। কিন্তু আমরা এখন বৃষ্টি কখনোই চাইনি, কারণ যেহেতু আমরা পাহাড়ে যাব, অনেক দূরে যাব। এখন যদি বৃষ্টি কাদা থাকে তাহলে আমরা ঠিকমতো ঘুরতেও পারবো না, কোনো কিছু ঠিকমতো করতেও পারবো না, আমাদের প্ল্যানের বাইরে চলে যায়। তো আমরা সকালবেলায় খুবই আপসেট ছিলাম যে কেন বৃষ্টি নামলো আর কেমনে কি করব ভাবতেছিলাম আমি আর আমার বোন মিলে। সবসময় এটা মনে রাখবেন, আপনি যা প্ল্যান করবেন আল্লাহ তার থেকে বেটার কিছু প্ল্যান করে রাখবে। তো আমি এটা নিয়ে মন খারাপ না করে আমরা নিজেদেরকে একটু নিয়ে কেয়ারফুল করে তারপর ভাবতেছিলাম যে বৃষ্টির মধ্যেও এনজয় করা যায় চাইলে। তারপর ব্যাগ ট্যাগ গুছায় নেওয়া, যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেছি। আর আমাদের বের হতেই হবে, আমাদের ট্রেন টিকিট কাটা ছিল অলরেডি। তো এদিকে আমার বোনও খুবই আপসেট ছিল। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে যাই, আমাদের সারা রাত ঘুম হয় না। এদিকে আমরা একটা খিলগাঁও রেলগেটে এখানে ট্রেন যাবে, তার জন্য আটকে যাই। ট্রেন তো আসতেছে না, আমরা তো ভিডিও ধরে রাখছি মাঝখান দিয়ে। তখন সকাল অলমোস্ট 9টা বাজে, তারপরও বৃষ্টি ঝিরিঝিরি পড়তেই আছে। এগুলো দেখতে দেখতে মন খারাপ নিয়ে যাইতেছিলাম, কি আর করার কিছু করার নেই। তারপর বাসায় একটা বিয়েও আছে ছোটোখাটো, বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো কিনা সেটাও জানি না। সব কিছু কেমন যেন উল্টাপাল্টা হইতেছিল আমাদের সাথে। আমার আম্মু তো আগেই বলছিল যে তোমরা বিয়ের আগের দিন চলে আসবা, কিন্তু আমরা তা করিনি। আমাদের প্ল্যান ছিল অন্য কিছু, আমরা অন্য জায়গায় যাব। কিন্তু পরে আম্মু বলতেছে না, বিয়ে খেয়েই তারপর যেখানে যাওয়ার যাও। আর আমরা যাতে ট্রেনের মধ্যে বোরিং না হই তার জন্য বসে বসে মেহেদি দিতেছিলাম। আর ট্রেনটা যখন স্লোলি যেতেছিল তখন মেহেদি দিতে অনেকটা ইজি হইতেছিল। আর যতই আস্তে আস্তে গতি বাড়াইতেছিল ততই আমাদের হাত পা কাঁপতেছিল, আমি ঠিকমতো মেহেদি দিয়ে দিতে পারতেছিলাম না। এদিকে আমার বোন ছোটো করে একটা ক্লিপ নিয়ে আনে, হাতের ভিডিও নিতেছিল সুন্দর মতো। আর ও খুব এনজয় করতেছিল। আর ও কিন্তু বাসে উঠতে পারে না, ওরে বাসে বা সিএনজিতে উঠতে গেলে ওর মাথা ঘুরায় যায়। আর ট্রেনটা খুব এনজয় করতেছিল দেখে আমারও ভালো লাগছিল। মেনলি ওর জন্যই ট্রেনে যাওয়া, নয়তো আমি আগের দিনই বাসে চলে যেতাম। ওর এনজয় করা দেখে আমারও অনেক বেশি ভালো লাগতেছিল। আমি মনে মনে বলতেছিলাম যে যাক, আমার ট্রেন জার্নিটা তাহলে সফল হয়েছে। আমি তো সব কিছুতেই উঠতে পারি, মোটামুটি লোকাল, তারপর প্রাইভেট, সব কিছু এনজয় করতে পারি, সমস্যা নেই। তার মাঝখানে আমার বোন একটু কী বলে ট্রেনের মজাটা নিতেছিল। আমিও এখানে দাঁড়িয়ে কতগুলো ভিডিও নিয়েছিলাম, যদিও যেটা আমার ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন। আমিও খুব মজা নিতেছিলাম, আর মজা তো লাগবেই। যদিও আমার আম্মুর সাথে আজকে দেখা হবে, কথা হবে। আর আমার আম্মু সবসময় আমার অপেক্ষায় থাকে, যখনই শুনে আমি বাসায় যাবো তখনই সে এতগুলো রান্নাবান্না করে আমার জন্য অপেক্ষা করতে থাকে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, কারণ সে সবসময় এক্সপেক্ট করে আমার থেকে যে আমি বাসায় যাবো, এটা করবো। ফাইনালি গাইজ, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আমি কি বলবো, সারা রাস্তা খুবই টেনশন নিয়ে আমরা আসছি যে কখন কোন প্ল্যাটফর্মে নামবো, কোথায় নামবো, আমি কিছুই বুঝছিলাম না। কারণ আমি সচরাচর গ্রামের বাড়িতে যাই না, আর আমি গেলেও বাসে যাতায়াত করি। কয়েকবার গেছিলাম হাইস বা প্রাইভেট কারে গেছিলাম, যাই হোক। তো আমি খুবই টেনশন নিয়ে কি মাথা ফাটায় ফেলছি পুরো ট্রেনের মধ্যে, যে কোথায় নামবো, কোন জায়গায় থামবে। আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে থামায় নাই ট্রেন, উল্টা আর আমরা সামনে যেয়ে থামছি। থামার পর আমাদের তাড়াতাড়ি করে নামছি। আমি ভাবছি এখানে লেট করবে না, বাট না, অ্যাকচুয়ালি লেট করছে। যখন তাড়াহুড়ো করে নামার পর দেখি ট্রেন এখনও যায় না, তখন বলছি যাস না কেন। যখন গ্রামের বাড়িতে গেছি, তারপর আমার চেহারা দেখি বুঝতে পারতেছি অনেক ক্লান্ত, আর আমি অনেক এক্সাইটেড, সুপার এক্সাইটেড। এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।